লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে এবার সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কি নিয়ে তিনি সাক্ষাৎ করলেন? দলীয় সাংসদদের নিয়ে দেখা করলেন অভিষেক। 20 জন এনসিপিআই সাংসদদের বিরুদ্ধে আগেই জমা দেওয়া হয়েছে পিটিশন, সেই নিয়ে কি সিদ্ধান্ত জানতে চান? তৃণমূল সাংসদদের বসার যে আসন পিছিয়ে দেওয়া হয়েছিল সেটা কেন, সেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের কাছে জানতে চাইল মমতা তৃণমূল শিবির। আগামী অধিবেশনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রের খবর। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের জানতে চান যে 20 জন যে এনসিপিআই সাংসদ তাদের বিরুদ্ধে জমা দেওয়া পিটিশন নিয়ে কি সিদ্ধান্ত, আর কি জানতে চাওয়া হলো, কি কথোপকথন, সবটাই জানবো। যোগাযোগ করেছি প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা এবং তার নেতৃত্বে আজকে কয়েকজন সাংসদ তারা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন এবং এই সাক্ষাতের মূল বিষয় ছিল যে তারা ইতিমধ্যেই 20 জন সাংসদের সদস্যপদ খারিজ করার জন্য পিটিশন দিয়েছেন। সেই পিটিশন প্রায় 2 মাস হতে গেল এবং পাশাপাশি তার দলের সাংসদদের যে বসার জায়গা সেটি অর্থাৎ আসন সেটি পিছিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তুলনায় এগিয়ে দেওয়া হয়েছে এনসিপিআই সাংসদদের অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের। এই বিষয়টিকেও তিনি জানতে চেয়েছেন কেন এরকম করা হয়েছে। তার নামে এখন দলই প্রত্যেকেই হ্যাঁ রাজীব, সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, এক্ষেত্রে স্পিকার তাদের বলেছেন যে আগামী অধিবেশনে এই বিষয়ে বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় এবং সিদ্ধান্ত নিলে তারা আদালতে যেতে চান এবং আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে। কিন্তু রাজীব, সঙ্গে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। আপনি রেকগনিশন দিচ্ছেন না, আর আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএ কে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।